চলে এসেছি আবার মাংস রেসিপিটা নিয়ে। যতক্ষণে মাংসটা ম্যারিনেট হচ্ছিল এই ততক্ষণে এখানে মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইবার আমি এখানে মাংসটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তাতে তেজপাতাটা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা যদি চান দিতে পারেন। তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আলা এতে বাড়িতে না না, যে কাজ আছে নাকি রবিবারের ব্যাপার? রবিবারে হ্যাঁ রাস্তায় থাকতে পারে, বলা যায় না। মাংসটা কারি হবে আজকে? হ্যাঁ, মাংস চিকেন কারি হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাংসটাকে সব মশলা দিয়ে তো ম্যারিনেট করেই রাখা আছে, খালি তেলটা গরম হতে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। শাঁসটা দিয়ে ধর। এতে সব মশলা যেহেতু দেয়াই আছে, খালি একটু ভালো করে কড়াই অনেকক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে অল্প সামান্য জল ঢেলে ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে আপনার চিকেন কারি। এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে মাংসটাকে ভালো করে কষানো যখন হয়ে যাবে দেখতে পাবেন, তখন মশলাটা থেকে একটু তেল ছেড়ে দেবে। তখন আপনারা এতে সামান্য পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে দেবেন, দিলে আপনার মাংস কষা চিকেন কষা রেডি হয়ে যাবে।